সো তোমরা অনেকে আমাকে কেউ ভিডিওতে কমেন্ট করেছো বা কেউ ইনস্টাগ্রামে এসএমএস করেছো যে দাদা তুমি কেন ভিডিও দিচ্ছ না, তোমার কি হয়েছে, তুমি কি ইউটিউব ছেড়ে দিয়েছো? তো আমি কেন ভিডিও দিইনি বা কেন আমি ইউটিউব ছাড়লাম এবং ইউটিউবে এসে আমার কি ক্ষতি হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। এবং আপনি যদি একটি ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আমার মতো ক্ষতি কিন্তু আপনারও হতে পারে। তো আমরা কিন্তু সকলে একটা জিনিস জানি যে ইউটিউবে অনেকে এসে লাখ লাখ টাকা ইনকাম করছে, তাদের ঘর বাড়ি বানাচ্ছে, কেউ গাড়ি কিনছে, তাহলে ওরাও পারছে মানে ইউটিউব থেকে সমস্ত কিছু করছে মানে আমরাও পারবো, এই ভেবে কিন্তু আমরা সকলে ইউটিউবে আসি। কিন্তু আমরা একবার একটু ভেবে দেখি না যে সকলে ইউটিউবে আসছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, এটা কতজন করছে? হাসলি 100% ইউটিউবারের মধ্যে 20% ইউটিউবার করছে, বাকি যে 80% ইউটিউবার তারা ইউটিউবে আসছে, ইউটিউবে এসে তারা লাখ লাখ টাকা খরচা করছে, ল্যাপটপ কিনছে, ক্যামেরা কিনছে, যে তারা একদিন ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে। আর এখনকার সময় কিন্তু এরকম অনেকেই করছে, লাখ লাখ টাকা খরচা করছে, কিন্তু তারা ইউটিউব থেকে একটাও টাকা কামাতে পারছে না, আবার তারা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। কারণ আমরা সকলে জানি যে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, নাহলে কিন্তু আমাদের সবাই বলবে, পাড়া প্রতিবেশী, নিজের ফ্যামিলির লোক, এমনকি যদি তোমার গার্লফ্রেন্ডও থাকে সেই গার্লফ্রেন্ডও তোমাকে বলবে যে ইনকাম করতে পারে না, এর কোনো দাম নেই, ভ্যালু নেই। তার জন্য কিন্তু আমরা এই ইউটিউবে এসে এত টাকা খরচা করছি। এবং এখনকার সময় যে সকল নতুন ইউটিউবাররা আসছে তারা ইউটিউবকে ফুল টাইম জব হিসাবে বেছে নিচ্ছে, কারণ তারা দেখছে যে সকলে ইনকাম করছে, আমিও করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইউটিউবকে ভুলেও কোনোদিন ফুল টাইম জব হিসাবে নেবেন না। আপনি যদি একটি স্টুডেন্ট হন তাহলে আপনার যে কিছু সময়টা 1 ঘন্টা 2 ঘন্টা যেটা পাবেন সেটাই কিন্তু ইউটিউবের পিছনে দেবেন। কারণ আপনি হয়তো ভাবছেন যে আপনি সবসময় ইউটিউবের পিছনটা দেবেন, তাহলে ইউটিউবের জন্য কিন্তু আপনার ক্যারিয়ার নষ্ট হতে পারে। সকলে যদি ইউটিউবে এসে লাখ লাখ টাকা ইনকাম করতো, সকলে তাহলে ইউটিউবার হয়ে যেত। আমি তোমাদেরকে প্রথমেই বললাম 100% ইউটিউবারদের মধ্যে 20% ইউটিউবার ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে। তা আবার এই বাংলা চ্যানেল নয়, যাদের হিন্দি চ্যানেল আছে, যারা হিন্দি ভাষাতে ভিডিও বানায়। কারণ আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সব জায়গায় প্রায় হিন্দিরা জানে, ওখানেও হিন্দি ভাষা চলে। বাংলাদেশে অনেকে হিন্দি জানে, হিন্দি বোঝে তারা, এমনকি অনেকে আছে যারা হিন্দি বলতেও পারে। আর আমাদের বাংলা ভাষায় আমরা যারা ভিডিও বানাই, আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ, এই দুটো জায়গায় এদের কিন্তু খুব একটা ইনকাম হয় না ইউটিউব থেকে, লাখ লাখ টাকা ইনকাম করতে পারে না। কিছু কিছু ইউটিউবার আছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, যারা 2010 সাল থেকে ইউটিউবিং করে আসছে, তাদের হচ্ছে। কিন্তু এখনকার সময় যদি ভেবে থাকেন যে আপনি ফুল টাইম হিসেবে ইউটিউবকে নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এটা কিন্তু আপনার ভুল ধারণা। তো আমি আপনাকে বারণ করবো না যে আপনি ইউটিউবে আসবেন না, ইউটিউবে আসুন, পার্ট টাইম হিসাবে আসুন, ফুল টাইম নয়। এবারে আমি জাস্ট আপনাদেরকে বলি যে আমি কেন এতদিন ভিডিও দিইনি। কারণ আমি আমার নতুন বিজনেস ওপেন করেছি, যার পিছনে টাইম দিচ্ছিলাম বলে আমি এতদিন ভিডিও বানাইনি। আমি আমার বিজনেসটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছি, এবার আমি ওখান থেকে যে টাইমটা পাচ্ছি ইউটিউবের পিছনে দিচ্ছি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ফুল টাইম ইউটিউবিং করবেন না, আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। পার্ট টাইম হিসাবে নিন, আস্তে আস্তে আপনার চ্যানেলটাকে দাঁড় করান। তারপর আপনি যদি মনে করেন যে আপনার জবের থেকে আপনার ইউটিউব থেকে টাকা বেশি ইনকাম হচ্ছে, তাহলে আপনি ফুল টাইম হিসাবে নেবেন। কিন্তু শুরুতে ইউটিউবটাকে ফুল টাইম হিসাবে নেবেন না, আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। যদি আপনি শুরু থেকে ইউটিউবটাকে ফুল টাইম হিসাবে নেন, 100% আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। যদি আপনি ইউটিউবিং করার ইচ্ছা থাকে, মোবাইল দিয়ে করবেন, কোনো ক্যামেরা নয়। যত বড় বড় ইউটিউবাররা আছে খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেকেই মোবাইল দিয়ে ইউটিউবিং করে তারা আজ একটা জায়গায় পজিশনে পৌঁছেছে, তারা আজ ইউটিউবের টাকা ক্যামেরা সমস্ত কিছু করছে। তো জাস্ট আপনাদের একটা কথা, ইউটিউব আমার কোনো ক্যারিয়ার নষ্ট করেনি। এই ভিডিওটা জাস্ট আপনাদের উদ্দেশ্যে বানানো। আপনারা যারা এখনকার সময় বা তোমরা যারা এখনকার সময় লাখ লাখ টাকা খরচা করে ইউটিউবে আসছো এবং ইউটিউবের পিছনে টাইম দিচ্ছ, কন্টিনিউ ভিডিও আপলোড করছো, কোনো কাজ হচ্ছে না, তারপর ইউটিউব ছেড়ে চলে যাচ্ছ, তাহলে ওই যে টাইমটুকু দিচ্ছ 1 বছর 2 বছর 3 বছর, এতে কিন্তু তোমার নিজেদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা যাতে না হয় সেই জন্য এই ভিডিওটা বানানো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।